করতে পারছেন না ব্যবসায়ীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আখাউড়া স্থলবন্দর থেকে যুক্ত আছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, সনদ জটিলতার কারণ কি জানাবেন, আর সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? তার আগে আপনাকে জানিয়ে রাখি, এই আখাউড়া স্থল বন্দরটি কিন্তু শতভাগ রপ্তানিমুখী বন্দর। মূলত এই বন্দরের যে রপ্তানি আয় সেটি আসলে অনেকাংশে নির্ভর করে কিন্তু এই মাছ রপ্তানির উপর। বলা যেতে পারে যে বন্দরের রপ্তানির সিংহভাগই আসে মাছ রপ্তানির মাধ্যমে। তবে গতকাল থেকে কিন্তু এখানে একটি জটিলতা তৈরি হয়েছে। বিশেষ করে মৎস্য অধিদপ্তর থেকে কিন্তু এই যে মাছ রপ্তানির ক্ষেত্রে একটি সনদ দিয়ে থাকে, সেটি আসলে এতদিন হাতে লিখে বা আসলে বা ম্যানুয়ালি দেওয়া হতো, সেটি কিন্তু এখন আর নিচ্ছে না, বা এটি আসলে এখন আর গ্রহণ করছে না জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃপক্ষ। আমরা কথা বলেছিলাম ব্যবসায়ীদের সঙ্গে, তারা যেটি বলছেন যে তারা মৎস্য অধিদপ্তর থেকে প্রত্যেক দিন কিন্তু একটি সনদ দিয়ে থাকেন মাছ রপ্তানির ক্ষেত্রে ভারতে। সেক্ষেত্রে এই সনদটি দিয়ে তারা আসলে এখানে বিল অফ এন্ট্রির কাজটি কিন্তু তারা করতেন। তবে যেহেতু গতকাল থেকে কিন্তু এই সংকটটি চলছে এবং তারা আসলে মৎস্য বিভাগের সনদটি আসলে অনলাইন না হওয়ার কারণে কিন্তু তারা আজকে থেকে এখানে বিল অফ এন্ট্রি কাজটি তারা করতে পারছে না, যার ফলে তারা এখানে এখন অনির্দিষ্টকালের জন্য কিন্তু মাছ রপ্তানি বন্ধ হয়ে গেছে। এতে করে প্রতিদিন কিন্তু প্রায় ১.৫ থেকে ২ কোটি টাকার মতো মাছ রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন আখাউড়া স্থল বন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া। তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি বলছেন যে তারা ইতিমধ্যে বিষয়টি নিয়ে তারা কাস্টমস কর্তৃপক্ষ এবং যে মৎস্য বিভাগের সঙ্গে তারা কথা বলেছেন, এবং আমি কথা বলেছিলাম মৎস্য বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার যিনি আসলে মৎস্য কর্মকর্তা আছেন জাকির হোসেন, তার সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি বলছেন যে তারা ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে তারা বিষয়টি নিয়ে তারা কথা বলছেন, এবং তিনি বলছেন যে আসলে তারা এই যে জাতীয় রাজস্ব বোর্ড থেকে যে আসলে যে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল এই যে সনদটি আসলে অনলাইনে করার জন্য, সেই নির্দেশনাটি আসলে তারা আগে থেকে তারা অবগত ছিলেন না, সেজন্য কিন্তু এই সংকটটি তৈরি হয়েছে। কিন্তু তিনি বলছেন তারা আজকে এটি নিয়ে তাদের মন্ত্রণালয়ে তারা যোগাযোগ করেছেন এবং তারা আশা করছেন যে আজকে অথবা কালকের মধ্যেই কিন্তু এই যে সংকট দেখেছে সেটি কেটে যাবে। তখন থেকে হয়তোবা এই যে রপ্তানি নিয়ে যেই জটিলতা তৈরি হয়েছে সেটি কিন্তু আর থাকবে না। তবে ফারুক মিয়া যেটি আসলে বলছেন আমাদেরকে, যে মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, তিনি বলছেন যে তারা গতকালকে কিন্তু প্রায় ৭ টনের মতো মাছ তারা ভারতে তারা পাঠানোর চেষ্টা করেছিলেন। তবে যেহেতু কাস্টমস কর্তৃপক্ষ কিন্তু এনবিআর এর নির্দেশনা অনুযায়ী তাদেরকে বাধা দিয়েছিল যে আসলে তারা যেহেতু তাদের এই মাছের যেই রপ্তানি ক্ষেত্রে যে সনদটি দেওয়া হয় মৎস্য বিভাগে, সেটি যেহেতু অনলাইনে করেনি, সেজন্য আসলে তারা বিল অফ এন্ট্রি তারা করতে পারছিলেন না। তবে তারা বলছেন যে যেহেতু গতকালকে কিন্তু আসলে এখানে একটি কার্যক্রম অর্থাৎ বিশেষ ব্যবস্থায় কিন্তু তারা সেই ৭ টন মাছ কিন্তু পরে প্রায় সন্ধ্যা নাগাদ কিন্তু এটি ভারতে রপ্তানি করতে তারা পেরেছেন। তবে তারা আশা করছেন যে আজকে বা কালকের মধ্যে যদি এই সনদ নিয়ে যে জটিলতা আছে সেটি যদি কেটে যায়, সেক্ষেত্রে তাদের এই যে পুনরায় কিন্তু মাছ রপ্তানিটি শুরু হবে। তো এই নিয়ে আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থল বন্দর থেকে এই যে মাছ রপ্তানি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেই সংক্রান্ত সবশেষ খবর। আখাউড়া স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন আজিজুল সঞ্চয়। এখন ঢাকার সময় হলো আরো একটি বিরতির, ফিরছি একটু পরে।